আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি কামরুল হাসান। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের চতুর্থ অধ্যায় যোগ ও বিয়োগের সম্পর্ক নিয়ে। এই পর্বে আমরা মূলত 41 পৃষ্ঠার 9, 10 এবং 11 নম্বর অঙ্কগুলোর সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। 9 নাম্বার, তিনটি সংখ্যার যোগফল 89,243। সেগুলোর মধ্যে দুটি সংখ্যা 24,576 ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? দেখো, তিনটি সংখ্যার যোগফল 89,243। সেগুলোর মধ্যে প্রথম সংখ্যা 24,576 ও দ্বিতীয় সংখ্যা 32,084। এই অঙ্কটি দুটি অংশে করতে হবে। প্রথম অংশে যে দুটি সংখ্যা দেওয়া আছে তাদের যোগফল বের করতে হবে। তাহলে প্রথমে লিখব প্রথম সংখ্যা 24,576, তারপর লিখব দ্বিতীয় সংখ্যা 32,084। এখানে যোগ চিহ্ন দিব, দাগ দেব, দাগের নিচে লিখব দুইটি সংখ্যার যোগফল। এখন যোগ করব। 6 আর 4 10, 10-এর শূন্য হাতে 1, 7, 8, 15 আর হাতের 1 16, 16-র 6 হাতে 1, 5 আর 0 5 আর হাতের 1 6, 4 আর 2 6, 2 আর 3 5। তাহলে দুইটি সংখ্যার যোগফল 56,660। এই অঙ্কের দ্বিতীয় অংশে তিনটি সংখ্যার যোগফল থেকে দুইটি সংখ্যার যোগফল বিয়োগ করতে হবে। তাহলে লিখব তিনটি সংখ্যার যোগফল 89,243, দুইটি সংখ্যার যোগফল 56,660। প্রথম অংশে আমরা দুটি সংখ্যার যোগফল বের করেছি। এখানে বিয়োগ চিহ্ন দেব, দাগ দিব, দাগের নিচে লিখব তৃতীয় সংখ্যা। এখন বিয়োগ করব। 3 থেকে 0 বিয়োগ করলে 3, 6 থেকে 4 ছোট তাই 4কে 14 ধরতে হবে, 14 থেকে 6 বিয়োগ করলে 8, 4কে 14 ধরেছিলাম তাই হাতে 1 আছে, হাতের 1 6-এর সাথে যোগ করব, 6 আর 1 7, 7-এর থেকে 2 ছোট তাই 2কে 12 ধরব, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 2কে 12 ধরেছিলাম তাই হাতে 1 আছে, হাতের 1 6-এর সাথে যোগ করব, 6 আর 1 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 8 থেকে 5 বিয়োগ করলে 3। তাহলে দেখো তৃতীয় সংখ্যাটি 32,583। উত্তর 32,583। 10 নাম্বার, ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? দেখো, ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? এই অঙ্কটি তিনটি অংশে করতে হবে। প্রথম অংশে 5 বছর পর ছেলের বয়স কত সেটি বের করতে হবে। তাহলে লিখব ছেলের বর্তমান বয়স 15 বছর। 5 বছর পর ছেলের বয়স হবে 15 যোগ 5 বছর সমান সমান। এখন যোগ করব। 5 আর 5 10, 10-এর শূন্য হাতে 1, 1 আর হাতের 1 2, 20 বছর। এই অঙ্কের দ্বিতীয় অংশে 5 বছর পর মায়ের বয়স কত হবে সেটি বের করব। তাহলে লিখব মায়ের বর্তমান বয়স 48 বছর। 5 বছর পর মায়ের বয়স হবে 48 যোগ 5 বছর সমান সমান। এখন যোগ করব। 8 আর 5 13, 13-র 3 হাতে 1, 4 আর হাতের 1 5, 53 বছর। এই অঙ্কের তৃতীয় অংশে 5 বছর পর তাদের মোট বয়স কত হবে সেটি বের করব। তাহলে লিখব 5 বছর পর তাদের মোট বয়স হবে 20 যোগ 53 বছর। দেখো, একটু আগে বের করেছি 5 বছর পর ছেলের বয়স হবে 20 বছর এবং 5 বছর পর মায়ের বয়স হবে 53 বছর সমান সমান। এখন যোগ করব। 3 আর 0 3, 5 আর 2 7, 73 বছর।
উত্তর ৭৩ বছর। 11 নাম্বার, গীতা অপেক্ষা সীতার ৪৯০ টাকা বেশি আছে। আবির অপেক্ষা গীতার ৫২০ টাকা কম আছে। আবিরের কাছে ৯৬৫ টাকা আছে। গীতা ও সীতার কাছে কত টাকা আছে? দেখো, গীতার থেকে সীতার বেশি আছে ৪৯০ টাকা। আবিরের থেকে গীতার কম আছে ৫২০ টাকা। আবিরের কাছে আছে ৯৬৫ টাকা। দেখো, এখানে আবিরের টাকার পরিমাণ দেওয়া আছে। আবিরের থেকে গীতার কম আছে ৫২০ টাকা। অর্থাৎ আবিরের যত টাকা আছে তা থেকে আবিরের থেকে গীতার যত টাকা কম আছে সেটি বিয়োগ করলে গীতার টাকার পরিমাণ বের হবে। তাহলে লিখব আবিরের কাছে আছে ৯৬৫ টাকা। আবির অপেক্ষা গীতার কম আছে ৫২০ টাকা। এখানে বিয়োগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব গীতার কাছে আছে। এখন বিয়োগ করব। ৫ থেকে ০ বিয়োগ করলে ৫, ৬ থেকে ২ বিয়োগ করলে ৪, ৯ থেকে ৫ বিয়োগ করলে ৪। গীতার কাছে আছে ৪৪৫ টাকা। দেখো, গীতার টাকার সাথে সীতার টাকার সম্পর্ক রয়েছে। গীতা অপেক্ষা সীতার বেশি আছে ৪৯০ টাকা। অর্থাৎ গীতার টাকার সাথে গীতা থেকে সীতা যত টাকা বেশি আছে সেটি যোগ করলে সীতার টাকার পরিমাণ বের হবে। তাহলে লিখব গীতা অপেক্ষা সীতার বেশি আছে ৪৯০ টাকা। এখানে যোগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব সীতার কাছে আছে। এখন যোগ করব। ৫ আর ০ ৫, ৪ আর ৯ ১৩, ১৩ ৩ হাতে ১, ৪ আর ৪ ৮ আর হাতের ১ ৯। সীতার কাছে আছে ৯৩৫ টাকা। উত্তর গীতার ৪৪৫ টাকা ও সীতার ৯৩৫ টাকা। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখো।